জুনিয়র সাকিবের গতিকা, জুনিয়র সাকিবের বউ, এই ঘটনাটি আসলে ঘটেছে আজকে ভোরবেলাতেই ৬টা বাজে এই ঘটনাটা ঘটেছে। আসলে এই ঘটনাটা আমরা কিভাবে দেখছি, আমাদের ভাই বন্ধু হিসাবে বলতে চাচ্ছি যে আসলে এই শিখা যে ঘটনাটা ঘটাইছে অবশ্যই এটা পরিকল্পিতভাবে এবং পরিকল্পনা করেই কিন্তু আজকে এই ঘটনাটা ঘটাইছে। কারণ হচ্ছে দেখেন, একটা মানুষের শরীরে যখন ছোট্ট করে চিমটি দিলেও কিন্তু সে সজাগ হয়ে যায়, কিন্তু একটা ছেলের যখন কঠিন ব্যথা এবং ব্যথা পাওয়ার কথা, কিন্তু সেই সাকিব কিন্তু অচেতন ছিল, সচেতন ছিল না। অবশ্যই তাকে কোনো মেডিসিন খাওয়িয়ে, তাকে অজ্ঞান মেডিসিন খাওয়িয়ে কিন্তু তাকে ঘন্টার পর ঘন্টা অজ্ঞান করে রাখা হয়েছিল। তারপরে জুনিয়র সাকিবের স্ত্রী একা না, এর সাথে আরও অনেকে জড়িত আছে। কারণ তার পরিবারে রয়েছে তার প্রথম দ্বিতীয় হাজবেন্ড রয়েছে, তারপরে রয়েছে তার বড় ছেলে আছে। আমার মনে হয় যে অবশ্যই পুলিশ এখন অ্যারেস্ট করেছে শিখাকে, বন্দর থানা, নারায়ণগঞ্জ বন্দর থানায় অ্যারেস্ট করেছে। কিন্তু আমি বিনীতভাবে অনুরোধ করব প্রশাসন বাহিনীকে এবং নারায়ণগঞ্জ বন্দর থানার পুলিশ ভাইকে অনুরোধ করবো, আপনারা এই গরিব ছেলেটা, আসলে জুনিয়র সাকিব কিন্তু একটা গরিব একটা ছেলে, সে হচ্ছে সংসারের বড় ছেলে আছে, কিন্তু এই জুনিয়র সাকিব যদি মারা যায় তাহলে কিন্তু একটার সংসার রাস্তায় নেমে যাবে। তার কিন্তু একমাত্র বড় ছেলেই হচ্ছে জুনিয়র সাকিব, যার জুনিয়র সাকিবের বাবা মা কিন্তু গ্রামে থাকে, মাদারীপুর থাকে, আর ঢাকাতে নারায়ণগঞ্জে কিন্তু থাকতো এই যে আপনার শিখা এবং জুনিয়র সাকিব। আমি প্রশাসন ভাইদের কাছে বলবো, আপনারা দয়া করে, পুলিশদের কিন্তু অনেকে বলে যে আপনারা ঘুষ খান, ঘুষ খেয়ে কিন্তু অনেক সত্য ঘটনা আপনারা লুকিয়ে রাখেন। আমি বিনত অনুরোধ করব ভাই, আপনারা দয়া করে এই যে শিখা কিন্তু একের পর এক অন্যায় করেছে, জুনিয়র সাকিবকে আরও 2বার জেলে ভর্তি ঢুকিয়েছে, আবার ছেড়ে এনেছে নিজের স্বার্থে। অবশ্যই জুনিয়র সাকিবের যেন এই যে আজকে যে পরিণতি হয়েছে তার জন্য দায়ী কিন্তু শিখা। শুধু তাই না, আমি বন্দর থানার এসআইয়ের মোবাইল থেকে আমি দেখেছি তার হাতে, শিখার হাতে, মানুষ এই কাজটা কখনোই করতে পারে না। আমার মনে হয় অসুস্থ না হলে ইতিহাসের শ্রেষ্ঠ জল্লাতুনি। আমরা শুনেছি যে কিয়ামতের নমুনা খুব শীঘ্রই কিন্তু আমরা দেখছি। টাকা খেয়ে পুলিশ প্রশাসন কখনই আপনারা এই গোপন তথ্য কখনোই গোপন রাখবেন না, কারণ এটা হচ্ছে একটা পরিবার এবং একজন মানুষ, যে মানুষটা আসলে সংসারের পরিবার, সংসার বাঁচাতেই কিন্তু বাপ মাকে, ভাই বোনকে একটু ভালো রাখার জন্যই কিন্তু শিখাকে বিয়ে করেছিল, শিখার জালে ফেসেছিল যাতে করে সংসারটা ভালো চলে। এবং আসলে শিখার সাথে জুনিয়র সাকিবের বয়স কখনোই যায় না। আচ্ছা ভাই, এই বিষয়টা আমি বলতে চাচ্ছি, কেন বললাম, কারণ হচ্ছে আমরা যেভাবেই থাকি না কেন, পুরুষ, যখন আমি শুয়েছিলাম হঠাৎ করে দেখলাম যে একটা ফোন আসছে, ওর পরিবার আমাকে চিনে, ওর বাড়িতে গিয়েছে, গ্রামের বাড়ি মাদারীপুরে গিয়েছিলাম, তখন কিন্তু ওর ছোট ভাই আমাকে ফোন দিচ্ছে, ভাই আমি তো হাসপাতাল। আমি বললাম হাসপাতাল কি, যে এই ঘটনা সকালবেলায় সম্ভব, নিজ চোখে দেখতে এসে হাসপাতাল আসলাম, ঢাকা মেডিকেল এসে দেখে যে যা ঘটনা সত্যি। তো আসলেই শিখা আমার মনে হয় মানসিক প্রতিবন্ধী, মানসিক সমস্যা রয়েছে, না হলে ও আসলেই এইভাবে যদি, আর শিখার নামে নাকি, আর আমি শুনেছি শিখা নাকি আরও অন্যান্য অসৎ ব্যবসা করে, সেই ব্যবসা আমি জানি না কি। পুলিশ প্রশাসনকে অবশ্যই তদন্ত করা উচিত। এবং আজকে এই যে দেখেন, আজকে সাকিব একটা গরিব ছেলে, আজকে ওর যে অবস্থা, আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় কয়েকটা ভাই বন্ধু রয়েছে, আসলে এরা আছে পাশে, কিন্তু আমার মনে হয় এখন যারা মানুষের জন্য যারা মানবতার কাজ করে থাকেন, আপনাদেরও কিন্তু আজকে সাকিবের পাশে দাঁড়ানো উচিত। কারণ সাকিবের তাকে চিকিৎসা করার জন্য সেই অর্থ তার বাবা মার কিন্তু জোগাড় করতে পারছে না। অবশ্যই আপনারা যদি সহযোগিতা করেন, অবশ্যই এটা মনে হয় যে এক মানুষ